নরওয়ের এর্লিং হল্যান্ড না মানে এবারের বিশ্বকাপে আলো কারা ফুটবলার, ক্লাব ফুটবল যারা রেগুলারলি দেখেন তাদের কাছে এই এর্লিং হল্যান্ড আসলে নতুন কিছু না, বাট যারা আসলে ক্লাব ফুটবল রেগুলারলি দেখেন না, যারা ওই আলটিমেটলি সিজনাল ফুটবলটা দেখে থাকেন, তাদের কাছে তো এক নতুন তারকা এই এর্লিং হল্যান্ড। এবং শুধুমাত্র তাই নয়, দেখেন মানে ক্লাব ফুটবল আমরা যতই বছর জুড়ে দেখি না কেন, বিশ্বকাপের তো একটা আলাদা আবেদন থাকে। বিশ্বকাপের তারকা এর্লিং হল্যান্ড। এবং আমরা ধরেন যারা সারা বছর মানে খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তারাও খুব তৃপ্তি পেয়েছেন যে এর্লিং হল্যান্ডকে আমরা বিশ্বকাপে দেখতে পেলাম এবং এইভাবে দেখতে পেলাম। আপনি নরওয়ে টিমটার কথা ধরুন, একটা ডার্ক হর্স টিম হিসেবে তারা বিশ্বকাপে এসেছিল। মার্টিন ওডেগার, এর্লিং হল্যান্ড, এই শেলদেরুপ, এই টিমে বেশ কয়েকজন ফুটবলার আছেন যাদের পক্ষে ভালো করার পটেনশিয়াল ছিল। তারা পটেনশিয়াল শেষ পর্যন্ত প্রায় মিট করছেন, হয়তো আরো সামনে তারা যেতেই পারতেন। সেমিফাইনালে নরওয়ে গেলে কেউ বোধহয় অবাক হতেন না, যে ফুটবল তারা খেলেছে স্পেশালি। তারপরে কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ। কোলগেট ম্যাক্স ফ্রেশ। ব্রাজিল ইংল্যান্ডের এগেইনস্টে আপনি চিন্তা করুন যে নরওয়ে আমাদেরকে বিশ্বকাপে কি কি দেখালো। তার ভেতরে আমরা এর্লিং হল্যান্ডের বিভিন্ন মুহূর্ত দেখলাম, তার কাছ থেকে আমরা যে ধরনের ব্যাপার সারা বছর জুড়ে দেখি, সেবার বিশ্বকাপে এসে এটা অন্যভাবে দেখার সুযোগ আমরা পেলাম। এর্লিং হল্যান্ড বিশ্বকাপে গোল করলেন, একের পর এক গোল করে গেলেন, শুধুমাত্র একটা ম্যাচে গোল করতে পারলেন না, তার দল জিততে পারলো না। আমরা অবাক হলাম যখন ফ্রান্সের বিপক্ষে আমরা দেখলাম এর্লিং হল্যান্ডটা মাঠে নাই, একটা সম্পূর্ণ পরিবর্তিত একাদশ তাদের কোচ নামিয়ে দিয়েছেন। এরপরে এই দলটা যখন রাউন্ড অফ 16 বাধা পার হয়ে গেল, ততদিনে এর্লিং হল্যান্ড বাংলাদেশে একজন বিরাট বড় তারকা। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন যে এর্লিং হল্যান্ড নামে ভরে গেছে, এর্লিং হল্যান্ডের নামে মিম, এবং সবাই পছন্দ করেন এর্লিং হল্যান্ডকে। খাচ্ছেন না খাচ্ছেন, কি করছেন, মুখে টেপ পেঁচিয়ে ঘুমাচ্ছেন, এটা সবাই জানেন। চ্যাটে তিনি আসলে কোন ধরনের স্টোরি দিচ্ছেন, এখন আসলে সেটা ওই সার্বজনীনের মতোই হয়ে গেছে পুরো বাংলাদেশ। এবং এমন একজন ফুটবলার যাকে কেউ অপছন্দ করেন না, ব্রাজিল হেরেছে এর্লিং হল্যান্ডের কাছে। ব্রাজিল সমর্থককে জিজ্ঞেস করে দেখুন, তিনিও এনজয় করেন এর্লিং হল্যান্ডকে। বিশ্বকাপ আমাদেরকে এরকম একটা মুহূর্ত দিয়ে গেল, এর্লিং হল্যান্ডকে উপভোগ করার সুযোগ দিয়ে গেল, আর আমরা পেলাম নরওয়ের কাছ থেকে বিশ্বকাপে মনে রাখার মতো একটা গল্প। মানে যেদিন মার্টিন ওডেগার গিয়ে ড্রামস হাতে নিয়ে মাঠের ভেতরে ঢুকে বসলেন, এরপরে বাজালেন, আর পুরো নরওয়ে দল পেছনে, সামনের গ্যালারিতে রো উদযাপন আমরা দেখলাম, তখনই আমরা বুঝেছিলাম যে বিশ্বকাপ একটা আইকনিক মুহূর্ত পেয়ে গেছে। বিশ্বকাপের অনেক গল্প তো বলা হয়, ধরেন আমরা এখন 2026-এ নতুন বিশ্বকাপ এলে বলি 1966-র কথা, 74-এর কথা। এইরকম বিশ্বকাপের যে লোকগাথা আছে, সেই লোকগাথায় এই নরওয়ে টিমটা, এর্লিং হল্যান্ড, তাদের উদযাপন সবকিছু চলে গেছে। আমরা বোধহয় নরওয়েকে একটা সমষ্টিগত ধন্যবাদও দিতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.